বাবু, হ্যাঁ বলো। তুমি আজকে সকাল সকাল রান্নাঘরে কি করছো? এই রান্না করছি, তোমার তো আঙুলে ব্যথা, ইঞ্জেকশন নিয়েছো কালকে, তুমি রান্না বান্না কিছু করতে পারো না, জল রান্না করেছি, তাই জন্য আমি আজকে রান্না বান্না সব করছি। আর যেহেতু কাকা ঘুমাচ্ছে, তা তুমি কি রান্না করছো? এই দেখো ভাতের ফ্যান পড়ে যাচ্ছে, এটা সরিয়ে দাও। আমি রান্না করছি, মাংস রান্না করছি আর ভাত করছি। ভাত ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, চালটা ভাতটা হয়ে এসছে, ফুটছে। হ্যাঁ, ভাতটা তো ফুটছে, যখন তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ভাতটা হয়েই এসছে। এদিকে মাংস আমার ধোয়া হয়ে গেছে, এখানে আমার এই মাংস ধুয়ে আমি রেখে দিয়েছি। মাংস ধোয়া হয়ে গেছে? হ্যাঁ, মাংস ধোয়া হয়ে গেছে। মাংস ধোয়া হয়ে গেছে। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ কাটছি, টমেটো কাটতে হবে, আদা কাটতে হবে, এদিকে রসুন আলু রয়েছে, সবকিছু কাটতে তা হবে। তুমি নিচে বটিতে বসে তাই পেঁয়াজ রসুনগুলো কাটো? না, আমি বটিতে পারি না ঠিক, ওই জন্য আমি বটিতে আমি কাটতে পারি না বলে ছুরিতে কাটছে লাগিয়ে। তাহলে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাটতে হবে। হ্যাঁ, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে, আর ছুরিতে আমি কাটতে পারি, সুবিধা হয়, বটিতে কাটতে পারি না। তা আজকে কি কি রান্না করবে? আজকে করবো, আজকে আর বেশি কিছু করবো না, মাংসটা করবো আর ভাত করবো। ঠিক আছে, আজকে রবিবার তো, আজকে রবিবার মাংস ভাত হলে সবারই হয়ে ঘুমাচ্ছে যাবে। তো, কাকা আবার অন্য কিছুতে খাবে না, মাংস হলে একটু ভালো হয়, খাবে তাহলে পুরো ভাতটা, তাই মাংসই করেছি। কাকাকে ওষুধ দিলে কেন? কাকা ঘুমাচ্ছে, জেগে থাকলে তো তোমার সঙ্গে সঙ্গে অনেক কাজ করে দিত। কাকা কাকা জেগে থাকলে কাজ করে তো দিত, কিন্তু কাকা তোমার কালকে বাড়ি ছিল না, হসপিটালে সারাটা দিন ছিলে। আর বারান্দায় বসে খুব বক বক করেছে, ঘরে আমি আটকে রাখতে পারছি না, যেখান থেকে জানলা খুলে ও বাথরুমে গিয়ে বক বক করছে। মাথা গরম হয়ে গেছে। তোমার হাতে তো বাবাকে টানাটানি করে খাওয়ার জন্য, মাংস বসালে বললে তোমাকে ডাকতে যাবে বারবার, আমি রান্না মশলা দেবো না, তোমাকে ডাকতে যাবে, তোমার হাতে লাগবে, তোমার তো জল ধরা যাবে না, কিছু করা যাবে না, যদি তাই জন্য সঞ্জয় কাকাকে আজকে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে। সঞ্জয় কাকার জন্য ঘুমাচ্ছে, সবাইকে দেখা হবে, ঘুমাচ্ছে। কালকে যেটুকু সময় আমি ছিলাম, সন্ধ্যাবেলাতে বাড়ি এসেছি হসপিটাল থেকে, সেইটুকু টাইম 2-3 বার ও আমার হাতটা ধরে টেনে টেনে তুলেছে। এই যে ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে, ঘুমাক। দুপুরবেলা যখন ইয়ে হবে, রান্না বান্না হয়ে যাবে, তারপর ডেকে তুলবো, তুলে ওখানে লাইট অফ করে দাও, লাইট অফ করো, লাইট অফ করো। ডেকে তুলে খাইয়ে দেবো। ও এখন ঘুমাক, তোমার রান্না বান্না হয়ে গেলে তারপর কাকাকে তুলে চান করিয়ে খাইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ। আর তুমি তো মাংস রান্না করলেও মাংস ভাত ভালোই খেয়ে নেবে। খাইয়ে দেবে, মেখে মেখে দিতে হবে, কিন্তু কিছু পারবে না। হ্যাঁ হ্যাঁ, রেস্টটা ওই করে, আমরা সবাই করি। হ্যাঁ, বড় সারাদিন কি আর করা যাবে, মায়েদের শরীর খারাপ হলে বাচ্চাদেরই বেশি কষ্ট, ওদেরই সব করে নিতে হবে। আর এমনই একটা অসুবিধা যে আমি জল টল ঘাটতে পারবো না, আর আমাদের সংসারের কাজ মানেই তো জলের কাজ। হ্যাঁ, ওই জন্য আমি কিছু করতেও পারছি না, একটু যে হেল্প করব সেটাও করতে পারছি না। চাল টাল ধুয়ে নিয়ে সব ওর একাই করতে হচ্ছে, মাংস ধোয়া, মশলা কাটা সবই। ঠিক আছে, তাহলে তুমি ধীরে ধীরে করো, তারপরে আবার হ্যাঁ, আবার রান্না বান্নার সময় বন্ধুদেরকে আবার একটু দেখিও তুমি কিভাবে কি রান্না করছো। হ্যাঁ, আবার দেখা হবে তাহলে রান্না করতে। হ্যাঁ, আমার আলু সালু সব ছাড়ানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছিলো, তাই আলুগুলো দিয়ে দিয়েছি তেলের ভেতরে। এবার আলুগুলোকে লাল লাল করে ভালো করে একটু ভেজে নিই, ভালো করে ভেজে নিলে বেশ মাংসটা খেতে সুন্দর লাগে, এটা ভেজে নিই। আর এইদিকে আমার আদা ছাড়ানো হয়ে গেছে, রসুন হয়ে গেছে, টমেটোটা কাটতে হবে, পেঁয়াজ হয়ে গেছে। এবার আমি মিক্সিতে মশলাটা করে নেবো, মশলাটা করে রেডি করে নিই, গরম জলটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে মাংসগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে রান্নাটা করি। কষানো হয়ে গেলে কিরকম কালারটা আসে আপনাদেরকে সবাইকে দেখাবো আমি, আমার মার মতো কালার আসে কিনা রান্নায় সেটা দেখাবো আপনাদেরকে। আর তুমি কি খাবা আজকে? তুমি তো মনে হয় মাংস খেতে পারবে না আজকে? না, ডাক্তার কিছু বারণ করেনি, তো অনেকে বলছে যে মাছ মাংসটা খাওয়া ঠিক হবে না, তো আমি ওগুলো কিছু খাবো না। আমি একটু পেঁপে সিদ্ধ দেবো, দিয়ে পেঁপে সিদ্ধ ভাত খাবো। হ্যাঁ, শুধু পেঁপে সিদ্ধ দিয়ে কটা ভাত খেয়ে নেবো। হ্যাঁ, তোমরা যেরকম ভালো লাগে সেরকম ভাবে সুন্দর করে রান্না করে খাও, আমার অত তেল মশলা খাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে তাই খেয়েও তুমি। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমার দিকে তেলও গরম হয়ে গেছে। এবার আমি দেবো এর ভিতরে আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, এবার পেঁয়াজ কাটাগুলো এবার তেলের ভিতরে আমি দিয়ে দেবো। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে, যখন হয়ে যাবে ব্রাউন ব্রাউন কালার, তখন আমি এই মশলাটা করে রেখেছি, আদা রসুন লঙ্কা টমেটো বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর বাকি ভাজা মশলাগুলো দেবো, দিয়ে মাংস ভালো করে কষিয়ে নেবো। তারপরে যখন তেল ছেড়ে দেবে তারপর মাংসগুলো দিয়ে দেবো, মাংসগুলোকে দিয়ে আবার আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, মশলাটা খুব সুন্দর করে কষে নাও। হ্যাঁ, মশলাটা কষে নিই, মাংসটা যখন দেবো তখন আবার দেখাবো। ঠিক আছে, এই যে মাংস আমি দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে সুন্দর, বেশ কষানোটা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি জল দিয়ে দেবো। দেখি কত সুন্দর মাংসটা কষলে। দেখো, এই দেখুন কত সুন্দর লাল লাল করে মাংসটা দিয়েছি,
রসুনটা খেতে বেশ সুন্দর ভালো লাগে, তাই রসুনটাও দিয়েছি। কালার হয়েছে তো। হ্যাঁ, মাংসটাও কষানো আমার হয়ে গেছে। আর এখানে জল রয়েছে, জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে তুলে নেবো। খাওয়ার সময়ও হয়ে গেছে, দাদু একটু স্নান করবে, কাকাকে স্নান করাতে হবে, 2টো বাজতে যায়, তো তাড়াতাড়ি করে করে নিই। আবার কাকা যখন খেতে দেবো সেটা আবার তখন আমার মাংস রান্না কমপ্লিট। এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুক, সবাইকে একটু দেখিয়ে দাও আমার কেমন হয়েছে মাংস রান্নাটা। বেশ সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। আজকে কাকা বেশ পেট ভরে ভাত খাবে। কাকার পছন্দের মাংসের রান্না ভাইপো করলো। তা আজকের ভিডিওটা এইটুকুই। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকে টাটা।